হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তো কয়েকদিন আগে তো বলেইছিলাম যে আমাদের বাড়িতে নবান্নের পুজো আছে। তো আমরা যেদিন ওই ঘুরতে গেছিলাম, ওই ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, না দেখলে দেখে আসবে। তো সেই দিনই ছিল আমাদের বাড়িতে নবান্নের পুজোটা সেদিন হয়ে গেছিলো, কিন্তু বাকি যে নতুন চালের ভাত বা আরও যে সমস্ত খেতে হয় যা কিছু, সেগুলো কিন্তু হয়নি, কারণ সেদিন বাবাও বাড়িতে ছিল না। তো ঠাকুমা ওই পুজো করিয়ে রেখে দিয়েছিল। আর এমনি বলেছিল যে যেদিন সবাই থাকবে বাড়িতে সেদিন রান্নাবান্না করে খাওয়া হবে। তো আজকে মোটামুটি সবাই বাড়িতে আছে। আর নবান্নের রান্না না হলেও আজকে ওই নবান্নের জন্যই মোটামুটি অনেক কিছু আয়োজন করা হয়েছিল। তো সকাল দিকে ভিডিওটা দেখাতে পারিনি। আজকে তো আমাদের মুড়ি খেতে নেই, আজকে চিড়ে প্রসাদ খেতে হয়, চিড়ে মিষ্টি কলা আর এসব আর কি। তো ওগুলোর ভিডিও করতে পারিনি, কারণ জানোই সকাল থেকে অনেকটা চাপেই থাকি। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি দুপুরের রান্না থেকে। তো কী কী রান্না করলাম সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি। তো আজকে তো সংক্রান্তি, সবাই জানো। আজকে ওই বড়া করতে হয়, সরচিকুলি বড়া। আমাদের তো এটাই বলে, তোমাদের কি বলে আমাদের কিন্তু জানাবে। আর সেই জন্যই বাবা কিন্তু এই চালটা বেটে দিচ্ছে। তো এদিকে আমি রান্না করছিলাম লোটে মাছের ঝুড়ো, আর মা করেছে সিলভার মাছের টক আর করবে ঝালদা। তো টকটা চাপিয়েছিল, কাঁচা মাছের টক। কে কে খেয়েছো অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে এখন মাছটা ঝালদাও করেছিল, কিছু মাছের ঝালদা আর কিছু মাছের টক। তো দুপুরে আমরা, এখন তো শীতকাল, তাই উঠানে বসে পড়েছি খাবার জন্য। তো তোমরা ভাবতেই পারো যে আমার ঠাকুমা কোথায়, অনেকে তো ঠাকুমাকে দেখেছো। তো ঠাকুমা কেন নেই, ঠাকুমা মিঠিকে নিয়ে এখন থাকে। আর তারপরে আমাদের খাওয়া হয়ে গেলে ঠাকুমা তারপরে খেতে বসে। আর এই যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মা চলে এসেছে এই বড়াগুলো করতে। তো একে একে মা সব বড়াগুলি করে নেবে। কাদের কাদের ভালো লাগে এই বড়া খেতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কাদের বাড়িতে হলো সেটাও কিন্তু বলতে ভুলো না। তারপর সন্ধেবেলায় সবাই মিলে বসে পড়েছি বড়া খেতে। তো আমি তো জানতাম না বাবার খাওয়া হয়ে গেছে, তাই বাবারটাও বাড়ছিলাম। তো বাবা বললো আমি খেয়ে নিয়েছি আর খাবো না, তাই বাবাটা আবার তুলে রেখে দিলাম। আর ঠাকুমা বললো একটু পরে খাবো, তাই আমি, মা আর বুনি এই তিনজনের বেড়ে নিলাম। এই খেজুর গুড় আর দুধ দিয়ে খেতে ভালোবাসো সেটা কিন্তু জানাবে। আমার অতটাও ঠিক ভালো লাগে না, কিন্তু তবুও মোটামুটি চলে আর কি, খাওয়া যেতেই পারে সেরকমই। আর আমাদের বাড়িতে মোটামুটি সবাই কিন্তু খেতে ভালোই বাসে। আমার তো শুধুই বড়াগুলো খেতে ভালো লাগে, কোনো কিছুর সাথেই চায় না। আর এর সাথে যদি ঝালঝাল একটু আলুর তরকারি হয় তাহলে তো পুরো ধোসার মতো খেতে লাগে। ওটাও কিন্তু খুব খারাপ লাগে না, খুবই ভালো লাগে। আর এই যে আমরা তিনজনে বসে পড়েছি। আর এর আগে আমি ফোন করেছিলাম শাশুড়ি মাকে যে উনি কি করলেন বা হলো কি না। তো উনিও বললেন যে হ্যাঁ, আমিও খেয়ে দিয়ে দুপুর দুপুর করে সব করে নিয়েছি। বড়াগুলো সব একাই আছি যেহেতু, তাই অনেকটা সময়ও লাগে। আর সেই জন্যই করে নিয়েছি যে এখন সন্ধে দিতে হবে, একা থাকবো, তা করতেই দাদাভাই আর বাবা দুজনেই চলে আসবে, ওরাও খেতে চাইবে, তাই করে নিয়েছি। আর আগেরবারে তো ওখানেই ছিলাম আমিও, আর আমার বড় এসেছিল। তো এই টাইমটাতে আগেরবারে খুব মজা হয়েছিল। কত শান্তিনিকেতনের মেলা গেছিলাম ঘুরতে। আর ওখানে আশ্রমের একটা মেলা হয়, সেখানেও গেছিলাম। আরও বক্রেশ্বরের ঘুরতে গেছিলাম, একটা মামার বিয়ে ছিল। তো এবারে কিন্তু খুব মনে পড়ছিল এগুলো, যে আগেরবারে কত আনন্দ করেছি। আর এদিকে মিঠির কাণ্ডটা খালি দেখো। ওরে বিন্দু তেল মাখোগে, ওরে বিন্দু আর হাসবে না। তো ওর যে কি হয়, ক্যামেরা দেখলেই, ফোন দেখলেই সমস্ত কিছু ওর বন্ধ হয়ে যায়, হাসি কান্না আওয়াজ আর কিচ্ছু করে না, শুধু ফোনের দিকেই তাকাবে। তো যাই হোক, এদিকে অনেক কিছু তো আজকে মেলা হয়েছিল কেচে কুচে, সেগুলো ঠাকুমা এনে রেখে দিয়েছে। আর আমি তো শুধু মিঠিরগুলো একটু গুছিয়ে নিচ্ছি, আর বাকিদেরগুলো চেয়ারেই রইলো, ওরা যখন সময় পাবে তখন ঠিক নিজেরগুলো গুছিয়ে নেবে। তো মিঠিরই তো এক চেয়ার হয়ে আছে, না গোছালে এগুলোও জমে যাবে। তো একে একে কিন্তু সবগুলোই গুছিয়ে নেব। আর আমার এই যে কিছু জিনিস ছিল সেইগুলো গুছিয়ে নিলাম আর ওইখানে রেখে দিলাম।
আর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মিঠি, মা, ঠাকুমা আর আমার বোন তিনজনা এখানে ছিল। মিঠি ওদের সাথে কিন্তু খেলা করছে এই ঝুনঝুনিটা নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।